উজ্জ্বল নক্ষত্র সকলেই চিনি বাংলার বাউল সাধক বাবাজান শ্রী অসীম দাস বাউল। আমি বাবাজানের চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রাখি তার রওজা মোবারকে। তো আজকে 4টি বৎসর হয়ে আসছে মানুষটি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে তার পরম বন্ধুর বাসরে চলে গেছে। তো প্রথমত যিনি এই মেলাটা যেদিন মিলিয়েছিলেন খাজা বাবা মাইনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার নাম স্মরণে, তো উনি আমাকে সঙ্গে করে এনে এই গানটা শুরু করেছিলেন। তো আজকে অনেকটা বৎসর বিগত হয়ে গেল, তো মানুষটার কথা খুবই মনে পড়ে। তার মধ্যে হয়তো গত বৎসর শুধু এই অনুষ্ঠানটা হয় নাই। তো আমি শ্রদ্ধা ভরে ভক্তি রাখি আমার সেই বাবাজির আকরাবাড়ি বাউল নিকেতন আকরাবাড়ি, ভক্তি রাখি আত্মার বৈজ্ঞানিক দরবেজি লালন সাইজি তার দরবারে পান্দুষা সিরাজশা সকলের ধামে। আজকে খাজায় খাজে গান করলে খাজা গান আতায় রাসুল হিন্দেলি সুম্মে আজমেরি হাসান সঞ্জরি হজরতে খাজা হাসান সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি তার স্মরণে আমি তার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি, ভক্তি রাখছি আমার মানিক ভাইয়ের প্রতি, তার ভাই বিরাদার যারা আছেন, তার বন্ধুবর্গ যারা, তার আত্মীয় স্বজন যারা আছেন, বাড়িতে তার যত কাকা চাচা এবং আমার মানিক ভাইয়ের তিনি অর্ধাঙ্গিনী, আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। সেই সাথে আজকের উপস্থিত থাকবেন রাছেল পীর সাহেব, অত্যন্ত ভালো একজন মানুষ। আমি ওইখানে গান করার সৌভাগ্য আমার হয়েছে, আমি তার প্রতি ভক্তি রাখি। ভক্তি রাখছি আব্দুল ভাই দরদি তার প্রতি, এবং সভাপতি আলম ভূঁইয়া উদ্বোধক আমার সেই বাবাজান, তার যিনি সহধর্মিনী, যে কোনো কারণে মায়ে আসতে পারেন নাই, আমি সেই মা জননীর প্রতি ভক্তি রাখি। পরিচালক মুশারফ ব্যবসায়ী, সহপরিচালক হায়দার মেম্বার, রাজ্জাক তালুকদার, মন্টু মিয়া, আমিনুর, নেবু, ইয়াসিন ও আলী জিন্নাহ ভুইয়া, সকল শেষ আমার মানিক মিয়ার যত কাছের মানুষ আছেন আমি সকলের প্রতি আরজ গুজারে আমার সেই মানিক ভাই, এবং দূর দূরান্ত হতে যারা আসছেন দয়া করে বসেছেন এই ধর্মীয় বাউল গান শোনার জন্য, আমি সর্বসাধুগুরুর চরণে ভক্তি রাখি। ভক্তি রাখি মঞ্চে যারা বসেছেন সাধুগুরু গুণীজন অত্যন্ত মূল্যবান কিছু বক্তব্য রাখলেন, আমি তাদের প্রতি ভক্তি রাখি। যার সাথে আজকে আমার গান সে আমার বাবাজান অসীম দাস বাউলের যিনি আপন ছোট ভাই, আমার সেই কান্ত দাস বাউল বাবাজি, আমি তার প্রতিও ভক্তি রাখি। তাল সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। কথায় ভাষায় সুরে অনেক ভুল ত্রুটি হবে, আপনারা ভুলগুলো ক্ষমা করে চরণে একটু ঠাঁই দিবেন, নিজ গুণে দোয়া চাই, চরণধুলি নেওয়ার জন্য আসছি। জয় হোক বিশ্ব মানবতা, হলে ভাইয়া পাক পান যতনের জয় হোক। সেই সাথে আমার মাইকম্যান ভাই আরও যারা আছেন আমি প্রত্যেকের প্রতি। তো পাশে অনেক দরবার আছে, আমার কালু শাহ ফকিরের দরবার পাশেই, রাথুরি আহম্মদ শাহ, সেই সাথে বুচাই পাগল, আরও অনেকেই, সেই সাথে বাংলার উজ্জ্বল নক্ষত্র বাউল আমার তরপালি দাদুজান বাবাজান, যেহেতু তাকে কাকা বলতো তাইলে আমার তো দাদুই হয়, আমি তার প্রতিও ভক্তি শ্রদ্ধা রাখি, সকলের দোয়া চাই, চরণধুলি চাই। ধন্যবাদ সকলকে, জয় গুরু। হ্যালো,
ভব সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন ও বাবা সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ ও বাবা সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন এসকে হইয়া ফানা ফানা বানাইলো মাসুক দেওয়ানা এসকে হয়ে ফানা ফানা বানাইলেন মাসুক দেওয়ানা জাতি নূরে নূর নবীকে করেছেন তৈয়ার জাতি নূরে নূর নবীকে করেছেন তৈয়ার ওরে তারি মাঝে লুকাইলো তারি মাঝে লুকাইলো তারি মাঝে লুকাইলো আপনি নিরঞ্জন চিনি না তোমারে ওহে নিরঞ্জন এই ভব সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ বাবা সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ ও বাবা সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন ওই নবীর নূর ধরিয়া মাখলো কাদের গেল হইয়া এই নবী নূর জরিয়া মাকলু কাদ গেল হইয়া সেই নবীর নূর ধরিয়া মাখলো কাদের গেল হইয়া পাঁচ ভাগে বানাইলেন পাকে পাঞ্জাতন পাঁচ বাবা বাবাইলে পাঁচ পাঁচ বাবা ওরে আপন সুরতে আদম বাবা সুরতে যাবে আপন সুরতে আদম করে নিরঞ্জন চিনি না তোমারে ওহে নিরঞ্জন এই ভব সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ বাবা সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ ও বাবা সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্দি ফাতেমা জননী বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা জননী হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজন হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজন ওরে আমি চার তরিকার চার পীরে রে তরিকার চার পীরে রে চার তরিকার চার পীরে রে ভক্তি রে এখন চিনি না তোমারে ওহে নিরঞ্জন এই ভব সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ বাবা সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ এ বাবা সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন প্রথমে বন্দনা করি দয়াল বাবা চণ্ডীপুরী প্রথমে বন্দনা করি দয়াল বাবা চণ্ডীপুরী যাহার চরণের পরে বিকাইলাম জীবন যাহার চরণের পরে বিকাইলাম জীবন ওরে আমার উস্তাদ গুরু আবুল সরকার উস্তাদ গুরু আবুল সরকার উস্তাদ ফকির আবুল সরকার ভক্তি দে এখন চিনি না তোমারে ওহে নিরঞ্জন এই ভব সাগরে পরে মায়ার ঘরে চিনি না
দাদে বন্দিয়া গাবো বড় পীরের চরণ পাবো আজমিরে দেখা যা বাবা তুমি ভক্তের ভালো, ভালো। বাবা মিরপুর বাবা শাহ আলী তাই বাবা চরণের ধুলি পিতা গঙ্গে মাঝবান ভারী ওই নামে ভাসাইলাম তরি ছেলে রে বাবা শাহ জালাল নূর নবীজির প্রিয় দোলাল তোমার ভাইকনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ বেলতলি ছলে মানলেন তা স্মরণ করি বাবার নামটা কুষ্টিয়াতে লালন সাইজি দরবারেতে ভক্তি করি পাঞ্জু সাইয়ের পাক দরবারে করি ভক্তি নত শিরে আমার দাদু আইনাল চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে অসীম চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে সব্দুল চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে গড়পাড়াতে ইমামবাড়ি দরবারেতে ভক্তি করি ফকির মাওলায় আজিমপুরি ওই দরবারে ভক্তি করি হরিয়াবরের পাক দরবারে ভক্তি করি নত শিরে চন্দ্রপাড়ার পাক দরবারে করি ভক্তি নত শিরে রাতভরি আয়া হাম্মদ শাহ আমি করি তোমার আশা বেটাই পাগলার পাক দরবারে ভক্তি করি নত শিরে রাসেল পীর সাহেবের পাক দরবারে ভক্তি করি নত শিরে সভা করে বসলেন যারা আমার ভক্তি পরাণ ভরা মানিক ভাইয়ের চরণ তলে ভক্তি করি নত শিরে গান কমিটি সভাপতি সবার প্রতি রাখি ভক্তি সাধু গুরুর চরণ তলে ভক্তি করি বারে বারে পর্দার আরে মা বোনেরা আমার ভক্তি নিবেন তারা তাল সঙ্গীতে আছেন যারা ভক্তি রইল পরাণ ভরা আমার কান্ত বাবাজির চরণ তলে করি ভক্তি নত শিরে কালু সাইয়ের পাক দরবারে ভক্তি করি নত শিরে ফকুরহাটি সাসাবাড়ি ওই দরবারে ভক্তি করি বড়পাড়াতে ইমামবাড়ি দরবারে যাই ভক্তি করি রহম পাগলার পাক দরবারে ভক্তি করি নত শিরে দামসরেতে দরবেশ বাবা তুমি আমার ভক্তি নিবা বিশ্বের আউলিয়া যত ভক্তি করি হইয়া নত মাতা পিতার পাক চরণে করি ভক্তি নত শিরে যাহাদের শিলা করে আসিলাম এই ভবের পরে পুথলিতে ফজর পাগলা তুমি আমায় দেখা দিবা ভবানীপুর বাহের পাগলা স্মরণ করি বাবার নামটা ভবানীপুর বাহের পাগলা স্মরণ করি বাবার নামটা ঠিকানাই আর বলিব কি বলিবার ভাই আছে বাকি মানিকগঞ্জের জেলা ধরি গেউর থানার অধিকারী শিমুলিয়া বসত বাড়ি আমি বর্তমানে টেপরা থাকি টেপরাতে মোর বাসা বাড়ি রাশেদা সরকার নামটি ধরি রাশেদা সরকার নামটি ধরি বাউল বেশে ঘুরি ফিরি বাউল বেশে ঘুরি ফিরি সাধু গুরুর চরণ ধুলি সাধু গুরুর চরণ ধুলি সাধু গুরুর চরণ ধুলি শিরে নেই এখন চিনি না তোমারে ওহে নিরানন্দ আল্লাহ এই ভালো সাগরে বলে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ এ ভালো সাগরে বলে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ এ ভালো সাগরে বলে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন। আজকে যার নাম স্মরণে আজকের এই আয়োজন সে হইল আমার গরিবে নেওয়াজ যিনি গরিবের বন্ধু হ্যালো বাবা বর্তমানে গান বাজনা গাওয়াটাও কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার এটা আমাদের চাইতে বেশি ভালো মনে হয় আপনারা জানেন কেননা আমি তো বাবা ভালো গায়ক হইতে পারি নাই যারা এদেশে সাধক শিল্পী আছেন এখনো আছেন ছিলেন আছেন তো বর্তমানে যে পরিস্থিতি এখন কথা বলাটাও কিন্তু একটা তো আল্লাহর অলির নামের উপরে যেই ডেকটা বসাইছেন আমি কথাটা না বললে নিজে অপরাধী হব বলতে হবে কিছু কথা বাবা না বললে উপায় নেই কেননা এখানে যিনি এই ভারত উপমহাদেশে যেই ব্যক্তি না আসলে ইসলাম ধর্মটা কি আমরা পাইতাম না পাইতাম কি বলেন ইতিহাস যারা জানেন বাবা এদেশে আমার গাউসুল আজম যিনি পিরানে পীর দস্তগীর গাউসে সামদানি কুতুবের আব্বানি মাহবুবে সুবাহানি
জিলানের জিলানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। কি ইসলাম ধর্ম তারা আনে নাই? যিনি পীরেরও পীর, সমস্ত পীরের উপরে যিনি, সে হইল আমার বড় পীর, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারত উপমহাদেশে না আসলে এই ইসলাম ধর্মটা কি আমরা পাইতাম না? পাইতাম, ইসলাম ধর্ম পাইতাম। শত শত মানুষরা উনি এই ইসলাম ধর্মে আনছে। ইসলাম ধর্মটাই তো আগে ছিল না, আনলো কে? ভারতবর্ষে এই বাংলা ভারত মিলিয়ে ইসলাম ধর্মটা যিনি খাজা বাবা শাহজালাল, সাপরান বাবা, মিরপুর বাবা শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, এরাই তো ইসলাম ধর্মটা আনছে নাকি? কি কমু বাবা, এটা মালিক কি ভালো জানে। আল্লাহ বলছে আমার ওলির সাথে যারা যুদ্ধ করবে আল্লাহ তাদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে দিছে। এর অনেক দলিল আছে। বড় দুঃখের বিষয় এগুলো। একটা জিনিস আমার মানিক ভাই বললেন, এই দেশের পরিস্থিতির আগের কথা, এই খাজা মঈনুদ্দিনের নামে কিন্তু একটা ডেক বসানো হয়েছিল এই যে ব্রিজের ঢালেই সম্ভবত। তো এই ডেকটা কে বা কাহারা নিয়ে গেছেন? আমার মানিক ভাই বলল, কয় দিদি কথাটা একটু বলবেন। তো আমি আসলে মনে মনে খুবই একটু কষ্টই লাগতেছে যে কেমন মানুষ, যে আমার খাজা বাবার নামের উপরে একটা ডেক বসানো হয়েছে, আল্লাহর ওলির নামের উপরে একটা ডেক বসানো হয়েছে। ও বাবা, এই দেশে আল্লাহর ওলিরা কোনো মানুষকে কিন্তু আঘাত করে নাই। তারা যারা পূর্বে থেকে ইতিহাস পূর্বে থেকেই যারা আসছে তারা কোনো ধর্মের উপরেও আঘাত করে নাই বা কোনো ব্যক্তির উপরেও আঘাত করে নাই। কোনো ধর্মে কিন্তু এটা শিক্ষা দেয় না যে কোনো মানুষকে তুমি আঘাত করো, একটা ব্যক্তির উপরে আঘাত করো, কোনো ধর্মের উপরে আঘাত করে, এটা কোনো ধর্মের শিক্ষা না। তো যারা এই কাজগুলো করছেন আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আল্লাহর ওলি পারে না এমন কোনো কাজ নাই। আল্লাহ সবকিছুই উনি করে, কিন্তু তিনি সরাসরি আইসে কিছু করেন না। সেখানে একটা মাধ্যম লাগে। আমি যেমন দুনিয়াতে আসছি, আমার এখানে মাধ্যমের প্রয়োজন হয়েছে। সেটাকে আল্লাহ যদি ইচ্ছা করতো পারতো না সরাসরি মানব জাতি বানাইতে? কি বলেন, পারতো না বাবারা? তিনি যদি ইচ্ছা করতো, উনি তো রহমানের রাহিম, সর্বশক্তিমান, ওনার উপরে কেউ আছে নাকি? তাইলে উনি যদি ইচ্ছা করতো, এটা মুসা নবীর আমলেই হয়ে গেছে, বানাইছেও। মুসা নবী ধরে নাই, ধরছিল? যারা ইতিহাস জানেন এগুলো আপনারা অনেকেই জানেন। তাহলে দেখেন, এই যে মাতা পিতার মাধ্যমে মহব্বতে আমরা যেমন জগতে আসছি, তেমন আল্লাহর নৈকট্য পাইতে গেলে, তাকে পাইতে গেলেও আল্লাহ বলছে আমার ওসিলা ব্যতীত কখনো আমাকে তোমরা পাইবে না। যারা ওসিলা অন্বেষণ করে, সূরা মায়েদা 35, আল্লাহ বলছে যদি আমাকে পাইতে চাও আমার ওসিলা ধরো। ওসিলা ব্যতীত আল্লাহ কিছু নেয়ও না এবং কিছু দেয়ও না। তাই সাবধান, এই রকম অপরাধগুলো যেন আমরা না করি। আর যদি করেও ফেলাই ভুল করে, আমরা যেন সময় থাকতে এই ভুলগুলো যেন সংশোধন করে নেই। কেননা হাদিস কোরআন দলিল বর্তমানে বলতে গেলে ইউটিউবের যুগ, সারা বহির্বিশ্ব হাতের মুঠোয়। এগুলো আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ হয়ে গেছে। তাহলে পড়েন, ভালো করে পড়ে দেখেন, বোঝেন। খালি পড়লে তো হইব না, একটু বুঝতে হইব। আর বুঝলে হইব না বাবা, মানতে হইব, নাকি কোন? পড়লাম, দেখলাম, জানলাম, একটাও মানলাম না, হইব কিছু? তাই এইরকম কাজগুলো যেন না করি। খুবই দুঃখজনক একটি ব্যাপার। কোনো ধর্মে বলে না যে কোনো ধর্মকে খাটো করে দেখো। মানিক ভাই করতেছে, ভালো কথা, করো। তোমার ভালো লাগে না, তুমি আইসো না। কি বলেন? আমার ভালো লাগে না, আমি গেলাম না, কিন্তু আমি তো এইরকম কাজগুলো করতে পারি না। আমরা যদি যাই তাদের ক্ষতি করি, তারা কি মানবে? তো যেই ব্যক্তি এই ইসলাম ধর্মটা যিনি আনছেন, যার নাম স্মরণে আজকের এই আয়োজন, আমি সেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার নামের একটি গজল, আমার জিটকা শরীফের একটি কালাম, আমি ছোট করে গানটা রাখবো।
ভুল ত্রুটি মার্জনীয়। জয় গুরু। তুমি মাইনুদ্দিন চিশতিয়া রে খাজা, মাইনুদ্দিন চিশতিয়া হে জগৎ কইরাছ পাগল আজমিরে শুইয়া, বাবা আজমিরে শুইয়া। আমার খাজা বাবা আইসা কি কোনো মানুষকে কইছে যে আমার নামে ডেক বসাও, সিন্নি করো, ওরস করো, কয় নাকি? দেখছেন কেমন কারামত, অলিদের হইল কারামত, নবীদের মাঝে যা। আমার বড় পীর বলে নাই যে তোমরা আমার নামে ওরস করো, সিন্নি করো। একদম মানত করে যে আমি যদি এই কাজটা যদি সফল হই, আমি খাজা বাবার নামে একটু সিন্নি করব, ওরস করব। কি বাবা, তাই না? ব্যাপারটা এরকম হয় না যে আমি খাজার নামে একটু ডেক বসামু। খাজা বাবা তুমি আমার এই বিষয়টা একটু দেখো। সে অবশ্যই পাই বিধায়ী এই কাজগুলো তারা করে থাকে, তো আমরা যেন কেউ দিকে বাধা বিঘ্ন না করি। হজ্জের কারণে রেখা যায় মক্কায় যেন চলিয়ে, আসসালামু আলাইকুম দিল মদিনাতে যাইয়া রেখা যায়, মদিনাতে যাইয়া ওয়ালাইকুম আসসালাম দিল নিজেই রাসূলাইয়া, ওয়ালাইকুম আসসালাম দিল নিজেই রাসূলাইয়া, ওয়ালাইকুম আসসালাম দিল নিজেই রাসূলাইয়া। এই জগৎ কইরাছ পাগল আজমিরে শুইয়া, বাবা আজমিরে শুইয়া, মাইনুদ্দিন চিশতিয়া খাজা, মাইনুদ্দিন চিশতিয়া এ জগৎ কইরাছ পাগল আজমিরে শুইয়া, খাজা আজমিরে শুইয়া, মাইনুদ্দিন চিশতিয়া রে খাজা, মাইনুদ্দিন চিশতিয়া এ জগৎ কইরাছ পাগল আজমিরে শুইয়া, খাজা আজমিরে শুইয়া। হজ্জের কারণে রেখা যায় মক্কায় যেন চলিয়ে, আসসালামু আলাইকুম দিল মদিনাতে যাইয়া রে খাজা, মদিনাতে যাইয়া। হজ্জের কারণে রেখা যায় মক্কায় যেন চলিয়ে, আসসালামু আলাইকুম দিল মদিনাতে যাইয়া রেখা যায়, মদিনাতে যাইয়া ওয়ালাইকুম আসসালাম দিল নিজেই রাসূলাইয়া, ওয়ালাইকুম আসসালাম দিল নিজেই রাসূলাইয়া, ওয়ালাইকুম আসসালাম দিল নিজেই রাসূলাইয়া। এই জগৎ কইরাছ পাগল আজমিরে শুইয়া, বাবা আজমিরে শুইয়া, মাইনুদ্দিন চিশতিয়া রে খাজা, মাইনুদ্দিন চিশতিয়া এ জগৎ কইরাছ পাগল আজমিরে শুইয়া, খাজা আজমিরে শুইয়া, মাইনুদ্দিন চিশতিয়া রে খাজা, মাইনুদ্দিন চিশতিয়া এ জগৎ কইরাছ পাগল আজমিরে শুইয়া, খাজা আজমিরে শুইয়া। রাসূল বলছে মাইনুদ্দিন রে তোমায় দিলাম কয়া, হিন্দুস্থানে জানারে তুই কালেমা পড়িয়া খাজা, কালেমা পড়িয়া। রাসূল বলছে মাইনুদ্দিন রে তোরে দিলাম কয়া, সুফিবাদের মধ্যে অন্যতম একজন সাধক হযরত দেওয়ান রশিদ বাবা যান,
তার গজলের মধ্যেও তিনি তাই বলছেন। আমার রাসূল পাক মদিনা মনোয়ারায় যিনি শুয়ে আছেন, খাজা মাইনুদ্দিন চিশতি যখন ওই মদিনায় জিয়ারত করতে গেলেন, তিনি কেন্দে কেন্দে তার বুকটা ভাসিয়ে ফেলছেন। আমার ওই খাজা মাইনুদ্দিন চিশতিকে স্বয়ং আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই বলেছে, খাজা মাইনুদ্দিন তুমি চলে যাও হিন্দুস্থানে গিয়ে তুমি কালেমা প্রচার করো, তুমি ইসলামের দাওয়াত দাও। যত হিন্দু জাতি ছিল আমার খাজা বাবা, আপনারা জানেন এগুলো ইতিহাস, অনেকেই জানেন। খাজা বাবা যায় হিন্দুস্থানে প্রথমত আজান দিছিল। কত হিন্দু জাতি আমার খাজা বাবার এই মারার জন্য আসছিল। ও বাবা, ইসলামের দাওয়াত কোন জায়গায় যায় দোয়া লাগে? ইসলামের দাওয়াত কি মুসলমানের কাছে দিতে হয় নাকি হিন্দু বাড়ি? যেটা আল্লাহর ওলি রে কইরে আসছে, কি বলেন? তাই তো করতে হবে। এই দেখেন গানের মধ্যেও সাধকরাও তাই বলে। রাসূল বলছে মঈনুদ্দিন রে তোমায় দিলাম কইয়া, হিন্দুস্থানে জানারে তুই কালেমা পড়িয়া খাজা কালেমা টানিয়া, হিন্দুস্থানে জানারে তুই কালেমা পড়িয়া খাজা কালেমা পড়িয়া, উড়াইল তৌহিদের নিশান আজমিরে শুইয়া, উড়াইল তৌহিদের নিশান আজমিরে শুইয়া, এই জগৎ কইরাছে পাগল আজমিরে শুইয়া, বাবা আজমিরে শুইয়া। হিন্দুস্থানে যাইয়া খাজায় যখন আজান দিল দিয়া, যত ছিল হিন্দু জাতি গেল মারিবার লাগিয়া, তারে মারিবার লাগিয়া, হিন্দুস্থানে যাইয়া খাজা আজান দিল দিয়া, যত ছিল হিন্দু জাতি গেল মারিবার লাগিয়া, তারে মারিবার লাগিয়া, তারাও সবাই হয় মুসলমান কালেমা পড়িয়া, তারা সবাই হয় মুসলমান কালেমা পড়িয়া, তারাও সবাই হয় মুসলমান কালেমা পড়িয়া, এই জগৎ কইরাছ পাগল আজমিরে শুইয়া, বাবা আজমিরে শুইয়া। মঈনুদ্দিন চিশতিয়া রে খাজা মঈনুদ্দিন চিশতিয়া, এ জগৎ করেছে পাগল আজমিরে শুইয়া, খাজা আজমিরে শুইয়া, মঈনুদ্দিন চিশতিয়া রে খাজা মঈনুদ্দিন চিশতিয়া, এ জগৎ করেছে পাগল আজমিরে শুইয়া, খাজা আজমিরে শুইয়া। চিশতিয়া তরিকায় রে যেজন মুরিদ গেছে হয়ে, বলছেন খাজায় নিব যে তোরাইয়া, আমি নিব যে তোরাইয়া, চিশতিয়া তরিকায় রে মুরিদ গেছে হয়ে, মুরিদ গেছে খাজা বাবাই পাক জবানে বলছে রে খাজা নিব যে তোরাইয়া, আমি নিব যে
আশার পন্থে যাই ওর দাওয়াত রশিদ বৈশাল আছে আশার পথে যাইয়া দেওয়ান রশিদ বৈশায় আছে আশার পন্থে যাইয়া এই জগৎ কইরাছ পাগল আজমিরে শুইয়া বাবা আজমিরে শুইয়া ওই নতুন সৃষ্টিয়া রে খাজা মনকের সৃষ্টিয়া এ জগৎ করে পাগল আজমিরে শুইয়া খাজা আজমিরে শুইয়া মনকের সৃষ্টিয়া রে খাজা